ভারতের নাগপুর থেকে জব্বলপুর জাতীয় সড়কে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত হওয়ার পর ৩৫ বছর বয়সী অমিত যাদব সাহায্যের জন্য পথচারীদের কাছে আকুতি জানালেও কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত তিনি স্ত্রীর নিথর দেহ মোটর বাইকের পেছনে বেঁধে গ্রামমুখী রওনা দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গত ৯ আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন দুপুর ২:৩০ থেকে ৩টার মধ্যে নাগপুরের মোরফাটা এলাকায়। অমিত ও গয়ারসি সেদিন নাগপুরের লেনারা থেকে মধ্যপ্রদেশের করণপুরে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটর বাইকে ধাক্কা দেয়। এতে গয়ারসি সড়কে পড়ে যান এবং ট্রাকটি থেমে না গিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অমিত যাদব সড়কের ধারে দাঁড়িয়ে সাহায্যের জন্য হাত জোড় করে পথচারীদের অনুরোধ জানান, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। ভারী বর্ষণ, নেটওয়ার্কহীনতা ও কোনো যানবাহন না পাওয়ায় তিনি স্ত্রীর মরদেহ একটি দুপাট্টা দিয়ে বাইকের পেছনে বেঁধে প্রায় ৮০ কিলোমিটার দূরের গ্রামের পথে রওনা দেন। নাগপুর থেকে জব্বলপুর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের নজরে আসে বাইকটি। তারা বাইক থামিয়ে মরদেহটি ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হিট অ্যান্ড রান ট্রাকের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অমিত যাদব বলেন, আমি হাত জোড় করে ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ থামেনি। কি করব বুঝে না পেয়ে স্ত্রীর দেহ বাইকে বেঁধেই গ্রামমুখী রওনা দেই। এই ঘটনা জরুরি সহায়তা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মানুষের মানবিক উদাসীনতার করুণ চিত্র তুলে ধরেছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।